ওকে, আজকে 23শে ফেব্রুয়ারি আমাদের বিসিএসএবি ট্রান্সফি ওয়েব ডিজাইন বেস 3 এর আজকে 25 নম্বর ক্লাস। আমরা হচ্ছে আজকে ফ্লট দিয়ে লাস্ট ক্লাস করার চেষ্টা করবো। আজকে আমরা ফ্লট দিয়ে ট্যাবলেট ডিজাইন লাস্ট ক্লাস করার চেষ্টা করবো। ফ্লট দিয়ে করার আগে আমরা একটু হচ্ছে যে আমরা যে ডিব স্ট্রাকচারটা আমরা নিচ্ছিলাম, ডিব স্ট্রাকচারের সাথে আরও কিছু স্ট্রাকচার আমরা নিয়ে আসার চেষ্টা করবো আজকে। আর কিছু স্ট্রাকচার ট্যাগ আমরা শিখবো, ওগুলো নিয়ে আসার চেষ্টা করবো একটু। আমরা একটু প্রিভিয়াস ক্লাসের আমাদের টেমপ্লেট একটু দেখি, যেটা আমরা করছিলাম। আমরা হচ্ছে প্রথম থেকে আমরা যে অনেকগুলো ট্যাগ শিখছিলাম, হ্যাঁ, যেমন হচ্ছে এখানে অনেকগুলো ট্যাগ, ম্যাক্সিমাম ট্যাগ আছে হচ্ছে সিমিলার। যেমন হচ্ছে যে আমরা বি ট্যাগ স্ট্রং ট্যাগ সিমিলার আউটপুট দিচ্ছে, আই ট্যাগ ইএম ট্যাগ সিমিলার আউটপুট দিচ্ছে, হ্যাঁ, এরকম অনেক ট্যাগ আছে সিমিলার আউটপুট দিচ্ছে। তারপরে এখানে আপনাদেরকে আমি বারবার বলছিলাম যে কি, সিমিলার আউটপুট দিলে আমাদেরকে মিনিংফুল ইউজ করতে হবে, মিনিংফুল ট্যাগগুলো ইউজ করতে হবে। কিন্তু আমরা যে আসলে যে কাজটা করলাম, যে আমি সাবলাইন, সরি, আমি নোটপ্যাড প্লাস প্লাসে যদি আমাদের এয়ারটা তুলি, একটু ওপেন করি, মেনলি থিওরিটা বোঝার চেষ্টা করেন, লজিকটা বোঝার চেষ্টা করেন, দেন আমরা এতে যাচ্ছি। এটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে প্রথমটা কি আমাদের ডিভ, হ্যাঁ, ক্লাস। এই ক্লাসের মধ্যে একটা কি আমাদের ইউজার ডিভাইস সিলেক্টর লেখার কারণে আমরা বুঝতে পারতেছি এটা অ্যাকচুয়ালি একটা হেডার সেকশন, হেডার এরিয়া। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে বোঝার কোনো উপায় আছে এটা কোন সেকশন? কমেন্ট আউটে বোঝার উপায় আছে, কিন্তু কমেন্ট আউটে যদি এখানে যে এটার আমি হেডিং, হেডার আছে, হেডার স্টার্ট, এটা মিনিংফুল, হ্যাঁ, কিন্তু এখানে অন্য কিছুতে লেখা যায়। যেমন হচ্ছে যে আমি কিছুদিন আগে হচ্ছে যে এক জায়গায় ইয়াতে গেছিলাম, অ্যাসমেন্টে, আপনার যে লাস্ট পরীক্ষা এরকম পরীক্ষাতে গেছিলাম, সেরকম এগুলো কমেন্ট করে রাখছে বাংলাতে, উপরের অংশ, মাঝের অংশ, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এই ক্লাস বসবে, এরকম করে হচ্ছে যে মানে বাংলিশ লিখে রাখছে। আর ওই বাংলিশ লেখাটা তো সবাই পড়তে পারবে না, যারা আমরা বাংলা ভাষায় তারা বসতে পারবো, কিন্তু আপনি তো হচ্ছে এটা কাজটা করবেন ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য করতে পারেন, যে মার্কেটপ্লেসে কাজ করতে, সেক্ষেত্রে এটারে মিনিংফুল করবেন কীভাবে? সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় আসলে মিনিংফুলটা আটকে যাচ্ছে। আবার এখানে মনে করেন আমাদের দেশে আমরা টার্মসটা ইউজ করতেছি যে এটা আমরা হেডারে বলি, অন্য কোনো দেশে অন্য কিছু বলতে পারে, যেহেতু এটা কি ডিফাইন না, মানে হচ্ছে আপনার HTML এর পক্ষ থেকে ডিফাইন কিছু না যে আমার এই কমেন্টটা এভাবেই করতে হবে বা এই কমেন্টের নাম হেডারই হইতে হবে, এরকম কোনো কিছু আসলে কিছু বলা না, এটা জাস্ট ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন জিনিস অনেক রকম হতে পারে, যার যার মিনিংফুল তার তার মনের মতো, ঠিক আছে? এখন এই যে হচ্ছে মিনিংলেস ব্যাপারগুলো আছে, জাস্ট এটাও হেড, এটাও ডিপ, এটা একটা সেকশন, এটাও ডিপ, এরপর একটা সেকশন আসলে এটাও ডিপ। এই ডিপগুলারে আমরা এখন মিনিংফুল করতেছি কি দিয়ে? জাস্ট একটাকে সিলেক্টর নেম দিয়ে। সিলেক্টর নেমটা আমাদের জন্য কি যেভাবে সিলেক্টর নেম, এটা হচ্ছে আমাদের যখন এই যে ব্রাউজার বা সার্ভার, ওয়েবের জন্য সার্ভার যে রিড করতেছে, তার জন্য জাস্ট একটা কি ইউজার ডিফাইন সিলেক্টর, আর কিচ্ছু না। এই সিলেক্টরের কাজ কি? এই সিলেক্টরের কাজ হচ্ছে ব্যানার নামে যদি কোনো সিলেক্টর থাকে, সেই সিলেক্টরের মধ্যে যে কোনো স্টাইল থাকে, প্রপার্টি থাকে, ডিজাইন থাকে, সেটা নাকি এই সেকশনের মধ্যে দিয়ে দেওয়া। এটা কিন্তু আর কোনো কাজ নাই। এটা কিন্তু আমার হচ্ছে যে এই ডিপটার বোঝাচ্ছে না, এটা জাস্ট একটা সিলেক্টরের নাম, যেটার মধ্যে স্টাইল থাকলে সেটা আমাদের এখানে নাকি পেস্ট করবে। এটা আমার এই যে সেকশনটা ডিপ, ডিপটা ডিপে রয়েছে, এটা স্ট্রাকচার সবগুলাই ডিপ 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 ডিপ। কিন্তু আমরা বলতেছি কি একটা ওয়েবসাইটের এটা হচ্ছে কি নেভবার, এটা ব্যানার, অথবা এটা পুরোটা হেডার, তারপরে বডি, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে নিচে আসলে কি ফুটার। এবার মিনিংফুল করে আমরা বলতেছি, কিন্তু মিনিংফুল আমরা কোড করতে পারতেছি না। মিনিংফুল বললো, মিনিংফুল আমরা কি কোড করতে পারতেছি না। আমি হচ্ছে এই এরিয়াটারে কোড দিয়ে বোঝাতে পারতেছি না, আমার এই উপর অংশটা আমি কোড দিয়ে বোঝাতে পারতেছি না যে এটা নেভবার, এটা হেডার, এটা কোড দিয়ে বোঝাতে পারতেছি না। এখন আমরা কোড দিয়ে বুঝাবো, এখানে ডিভের পরিবর্তে আমি লিখে দিব নেভবার, কোডের পরিবর্তে লিখে দিব হেডার, তাহলে তখন আসলে জিনিসটা মিনিংফুল হবে। পুরো দুনিয়া যেয়ে খুলুক তাহলে সে বুঝবে যে এটা হেডার, এটা নেভবার, এরকম মিনিংফুলটা করা পসিবল। মিনিংফুল করার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হবে, সেগুলোকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট। আচ্ছা, আমরা সিমেন্টিক এলিমেন্টে যাচ্ছি বা সিমেন্টিক নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা একটু সার্চ করি একটু, হ্যাঁ। এলিমেন্ট W3 স্কুল থেকে সার্চ করলাম, হ্যাঁ। এটা একটা মজার জিনিস, একটু প্লিজ খেয়াল করেন। আমরা হচ্ছে এতদিন ধরে স্ট্রাকচার ডিপ হিসেবে, সরি, স্ট্রাকচার হিসেবে পাচ্ছি কি, কাকে? স্ট্রাকচার হিসেবে আমরা পাচ্ছি কি, বা স্ট্রাকচার এলিমেন্ট হিসেবে পাচ্ছি কাকে? ডিপকে। মানে স্ট্রাকচার বলতে আমরা বোঝাচ্ছিলাম ডিপকে, ব্লক বলতে বোঝাচ্ছিলাম কাকে? ডিপকে। সেকশন বলতে বোঝাচ্ছিলাম ডিপকে, হ্যাঁ। কন্টেনার বলতে আমরা কি ডিপকে বোঝাচ্ছিলাম। কিন্তু এখন একটা থিওরিটা চেঞ্জ হবে, এই ডিপটা আসলে মিনিংফুল হচ্ছে না। আমরা ধরে মিনিংফুল অনেক ট্যাগ ইউজ করছি, কিন্তু মিনিংফুল এখানে এখানে এই জনটাকে একটু মিনিংফুল, হ্যাঁ। আবার অ্যাঙ্কর ট্যাগটা কি মিনিংফুল, স্মলটা মিনিংফুল, ন্যাপ এখানে আবার হচ্ছে যে এভাবে ইউএলএল এগুলো কি মিনিংফুল।
কিন্তু এই ডিপটা কিন্তু আসলে মিনিংফুল না, এটা জাস্ট একটা স্ট্রাকচার দিচ্ছে। স্ট্রাকচারটা কি হেডার, ন্যাপবার, ফুটার, বডি, মেন, এটা বুঝতে আমরা পারতেছি না। এটা বুঝতে হলে আমরাও বুঝবো এবং আমাদের যে ব্রাউজার ফ্রন্ট এন্ডের সার্ভার যেটাকে আমরা বলতেছি ব্রাউজারকে, সে ব্রাউজারও বুঝবে। কি ইউজ করলে বুঝবে? সিমেন্টিক এলিমেন্ট ইউজ করলে বুঝবে। দেখেন সিমেন্টিক ইউজ করলে আমাদের কি কি কাজ হয়। আমরা সিমেন্টিক এলিমেন্ট ইউজ করে যদি আমরা কিছু কাজ করি তাহলে জিনিসটা কি হবে আমাদের একটা বোঝার দরকার আছে। আপনারা এটা দেখাতে পারলে বুঝতে পারবেন। দাঁড়ান আমরা একটু এখানে একটা সার্চ করি। সিমেন্টিক এলিমেন্ট, হ্যাঁ এটা একটু দেখি, এই সাইডটা একটু দেখি, একটু খেয়াল করেন, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন সবুজ এটা কি, কেন ইউজ করব, আর সিমেন্টিক এলিমেন্ট কোনগুলা। এটা একটু দেখা যায়, সবাই বুঝতে পারেন এটা, এই অংশটা কই গেছে গা, এই যে এটা একটু পড়তে পারেন, দেখেন তো সবাই একটু পড়েন। এখানে কি আমরা যেভাবে করছিলাম ওইভাবে কোডটা করছে না? ডি বাই ডি ইকুয়াল টু হেডার, এটা একটা স্ট্রাকচার, ডি প্লাস ইকুয়াল টু সেকশন স্ট্রাকচার, ডি প্লাস ইকুয়াল টু আর্টিকেল ফিগার, এরপরে ডি বাই ডি ইকুয়াল টু কি ফুটার, জাস্ট একটা কি স্ট্রাকচার ডিপ দিয়ে যেটা কল করছে। এবার এটারে বলতেছে যে আমরা এভাবে কোড করব, আমরা এটা মিনিংফুল করে কোড করব। ডি বাই ডি হেডার ইকুয়াল টু, এখন আমরা সব খুব সহজে আমরা চাইলে লিখতে পারি শুধু হেডার। ডি প্লাস ইকুয়াল টু আমরা লিখতে পারি সরাসরি সেকশন, ডি প্লাস ফুটার ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারি ফুটার। তাহলে জিনিসটা দেখেন, এখন হচ্ছে যে আগে এভাবে লিখলে ইউজার ডিফাইন সিলেক্টর লিখলে আমি বুঝতেছিলাম, আমরা বুঝতেছিলাম, হ্যাঁ আমার এই ব্রাউজার কিন্তু বুঝতেছে না, ব্রাউজারের জন্য এটা একটা জাস্ট কি ডিপ আর কিছু না, এটা একটা সিলেক্টর যেটা আমাদের সিএসএস সাপোর্ট দিচ্ছে, আর তো কিছু না। এই হেডার দিয়ে আমরা কি স্টাইল দিচ্ছিলাম না নাকি? এখন কি হচ্ছে, এই যে আমরা হেডার দিয়ে আমরা স্টাইলও দিতে পারবো, কারণ আমরা এচটিএমএল ট্যাগ দিয়ে সিলেক্টর লিখতে পারি। আবার হেডার দিয়ে এটা মিনিংফুলও করতে পারলাম, যে এটা কি হেডার এরিয়া, হেডার সেকশন, হেডার কি ব্লক। আবার এটা একটা কি স্ট্রাকচার এলিমেন্ট, তাহলে এটা দিলে ডিপের যে কাজটা হচ্ছিল ওই কাজটা হয়ে যাবে। না কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার হচ্ছে আমরা সিমেন্টিক এলিমেন্টগুলো সুবিধা দেখেন। প্রথম এক সুবিধা হচ্ছে এটা মিনিংফুল হলো, দ্বিতীয় সুবিধা হচ্ছে কোডটা কমে যাচ্ছে। ডি বাই ডি হেডার আর লেখা লাগতো না, সরাসরি কি হেডার। তারপর হচ্ছে ডি প্লাস সেকশন লেখা লাগবে না, সরাসরি সেকশন। ডি প্লাস আর্টিকেল লেখা লাগবে না, ফিগার লেখা লাগবে না, ফিক ক্যাপশন লেখা লাগবে না। ডি প্লাস ডি বাই ডি ফুটার লেখা লাগবে না, সরাসরি ফুটার। তাহলে কোডও কমতেছে, আবার আমার কোডটা কি মিনিংফুলও হচ্ছে। এই কাজটা আমরা করবো কার মাধ্যমে? সিমেন্টিক এলিমেন্টের মাধ্যমে। সিমেন্টিক এলিমেন্ট বলতে কি বোঝায়? HTML এর যেসব ট্যাগ মিনিংফুল তাদেরকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট, আর HTML5 এর যেসব ট্যাগ মিনিংফুল সেগুলোকে বলা হয় HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট। আমরা জানি যে HTML5 এর আগে আর কিছু ভার্সন ছিল, সেগুলো তো সব তো কি মিনিংলেস না, ওখানে মিনিংফুল কিছু ট্যাগ আছে, তো ওগুলো হচ্ছে শুধু সিমেন্টিক এলিমেন্ট। আর যেগুলো HTML5 আছে সেগুলো কি HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট, যেমন হচ্ছে হেডার, সেকশন, আর্টিকেল, ফিগার, ফিক ক্যাপশন, ফুটার, এগুলো সবই হচ্ছে HTML5 এর কি সিমেন্টিক এলিমেন্ট। আমরা একটা সিমেন্টিক এলিমেন্ট যে লিস্টটা দেখি যেগুলো HTML5 এ আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখি। আর্টিকেল, আমরা হচ্ছে যে নিউজ পেপার দেখি, নিউজ পেপারে কি থাকে? আর্টিকেল থাকে, একটা হেডিং থাকে, ভিতরে একটা ইমেজ থাকে, এরপরে ডিটেলস একটা কি লেখা থাকে, এগুলো আমরা আর্টিকেল দিয়ে নিতে পারি। আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আর্টিকেল থাকে। আমরা যে ওয়েবসাইটটাকে করতে নিয়েছিলাম সেটা কোনটা? এটাই, এখানে কিন্তু আর্টিকেল আছে। যেমন হচ্ছে যে এখানে আসলে এটা একটা আর্টিকেল, তার জি এটা এটা একটা আর্টিকেল হতে পারে, এগুলো আর্টিকেল। হ্যাঁ বড় হবে বলতে, হ্যাঁ হ্যাঁ, না ওরকম কোনো ইফেক্ট আসবে না, এগুলো হচ্ছে জাস্ট স্ট্রাকচার এলিমেন্ট, শুধু স্ট্রাকচার দিবে আর কিছু না। ডিভের পরিবর্তে ইউজ করি আমরা, রাইট। এরপর হচ্ছে অ্যাসাইড, আমাদের সাইড বার ইউজ করছিলাম না, এখন সাইড বারের পরিবর্তে আমরা ইউজ করবো কি অ্যাসাইড, তাহলে এটা মিনিংফুল হয়ে গেল। ডিটেলস, হ্যাঁ এখানে হচ্ছে সামারি আছে, ডিটেলস আর সামারিটা একসাথে ইউজ করতে হয়, ডিটেলস এবং সামারিটা একসাথে ইউজ করতে হয়, সেটা আমরা কাজটা পরে দেখে নিব। এরপর হচ্ছে ফিগার ফিকশন আছে, আমরা হচ্ছে যে এই যে আমাদের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমাদের ইমেজ লাগে, এই যেমন হচ্ছে এখানে একটা ইমেজ আছে, ইমেজের সাথে কিছু কি ক্যাপশন আছে। তারপর হচ্ছে যে এখানে আবার যদি নিচে যাই, এখানে আসেন ইমেজ আছে, ইমেজের সাথে কি ক্যাপশন আছে। এই ধরনের হচ্ছে যে প্যাটার্নগুলোর জন্য আমরা ইউজ করতে পারি ফিগার এবং ফিক ক্যাপশন। এই ধরনের স্ট্রাকচারটা আমরা বলতে পারি ফিগার। ফিগার বলে এটার মধ্যে একটা ইমেজ দিয়ে দিতে পারি, আর নিচে একটা কি ফিক ক্যাপশনের মধ্যে আমরা এই ক্যাপশনটা দিয়ে দিতে পারি। এটার জন্য এই ধরনের এলিমেন্টগুলোর জন্য নিয়ে আসছে ফিগার এবং ফিক ক্যাপশন, ফিগার এবং ফিক ক্যাপশন। এরপর উপরের অংশ যেটা আমরা সবসময় হেডার বলে আসছে, ওটার জন্য সরাসরি একটা এলিমেন্ট নিয়ে আসছে, ট্যাগ নিয়ে আসছে, সেটা হচ্ছে কি হেডার এলিমেন্ট। পরবর্তী একদম শেষে যে আমাদের স্ট্রাকচারটা থাকে সেটা আমরা বলি কি ফুটার, সেটার জন্য আরেকটা এলিমেন্ট নিয়ে আসছে, সেটা হচ্ছে কি ফুটার এলিমেন্ট। এরপর হচ্ছে আমাদের যে মেন সেকশনটা থাকে,
যেমন আমরা আমাদের কোডে একটা এরিয়ার আমরা তো ছিলাম কি মেন ধরছিলাম না, যেমন এটা কি ব্যানার, ব্যানার পরে কি মেন। এটা বোঝাচ্ছে কোনটা, যে আমাদের মেন যে কন্টেন্টটা আসবে সেটা আমরা সবসময় কি মেন বলতেছিলাম বা মেন কন্টেনার বলতেছিলাম। ওইটা ওরাও বুঝে বুঝে ওরা কি বলছে, একটা কি মেন নামে একটা আলাদা ট্যাগে নিয়ে আসছে, যেটা দিলে আপনার মেন এরিয়া হিসাবে ইউজারও বুঝবে, মেন এরিয়া হিসাবে কি আমার ব্রাউজার বুঝবে, আমাদের সার্চ ইঞ্জিনগুলোও বুঝবে যে এটা হচ্ছে ওই অংশের কি হেডার, এটা ফুটার, এটা অ্যাড্রেস, এটা মেন নাকি। মেন সেকশন একাধিক হলে আমরা হচ্ছে যে সেকশন ডিক্লেয়ার করবো, সেকশনে আসতেছি দাঁড়ান। এরপর হচ্ছে যে মার্ক, মার্কের কাছে আমরা অলরেডি জানি এটা HTML5 এ বলতেছে ওদের জন্য, ওদের সিমেন্টিক এলিমেন্ট, ওকে ফাইন। এরপরে ন্যাপ, ন্যাপ বারের জন্য আমরা এখন থেকে কি ন্যাপ ইউজ করব। এরপর হচ্ছে যে সামারিটা হচ্ছে ডিটেলসের সাথে যাবে, টাইমটা শুধু কোথাও টাইম যদি ডিক্লেয়ার করতে হয় টাইম আমাদের লাগবে। আর এখানে আমরা যে এতদিন ধরে কি মেন যে স্ট্রাকচার ছিল আমাদের, বুঝেন আমাদের মেন যে স্ট্রাকচার ছিল এটা আমরা করতাম কি দিয়ে, ডিপ দিয়ে। এখন দেখেন মিনিংফুল ট্যাগগুলো হচ্ছে হেডার, হেডার কি হচ্ছে সাইডে কি অনেকটা আসে না একটা আসে, একটা সাইডে কিন্তু একটা হেডার আসে, একটা সাইডে একটাই ফুটার আসে। তাহলে হেডার ফুটার ট্যাগগুলো আমি রিপিট করতে পারবো না আমরা চাইলেও, শেষ, এটা রিজার্ভ। এরপরে একটা সাইডে কিন্তু মেন একটাই আসতে পারে, একাধিক আসতে পারে না। যেমন আমরা যদি এখানে যাই, এটার মধ্যে আপনি মেন কোনটা ধরবেন, উপায় আছে কোনো? এটাও কিন্তু আপনার কি ইম্পর্টেন্ট এরিয়া, এটাও ইম্পর্টেন্ট, এভরি এরিয়া সিঙ্গেল এরিয়া আপনার যদি ইম্পর্টেন্ট সাইডে ইম্পর্টেন্ট, তাহলে আপনি মেন কোনটা ধরবেন? মেন ধরার কোনো এখানে সুযোগ নাই। যদি হচ্ছে যে আমরা ওই যে একদম প্রথমে একটা যে ট্যাবলেট করছিলাম, যে একটাই বক্স হেডার নেবার পরে একটা সাইড বার আছে, একটা কি মেন কন্টেনার ছিল, ওই রকম পাইলে আমরা মেন ধরতে পারবো, একটা আছে একটা মেন। কিন্তু এখানে মেন ধরার কোনো সুযোগ নেই। তাহলে এই যে স্ট্রাকচারগুলো আছে, যে যেমন এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমরা কি দিয়ে করবো, আমরা এটা আমরা সেকশন দিয়ে করবো। আমরা হচ্ছে যে ডিভের পরিবর্তে এখন থেকে আমরা ইউজ করবো সেকশন। সেকশন মিন্স সেকশন, এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু ডিপ ইকুয়ালিটি কিন্তু আমরা যতই বলি স্ট্রাকচার সেকশন, এটা আসলে মিনিংফুল না, ডিপ মিনিংফুল কিছু দিচ্ছে না আমাদেরকে। যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আমাদের মিনিংফুল মিনিংলেস ট্যাগ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এরপর যেটা বলতেছিলাম যে আমরা এখন থেকে কি মেন যে স্ট্রাকচারগুলো আছে, ভালো করে বুঝেন কথাটা, আমাদের যে মেন স্ট্রাকচার কোনগুলো বলেন তো, যদি এই টেমপ্লেট ধরি, এটা একটা স্ট্রাকচার, এটা আমরা হেডার মধ্যে নিয়ে যেতে পারি। এটা একটা স্ট্রাকচার, এটা কি ন্যাপ দিয়ে নিতে পারবো। এটা একটা স্ট্রাকচার, এটা আমরা সেকশন দিয়ে নিব। এটা একটা স্ট্রাকচার, এটা আমরা সেকশন দিব। মেন যে সেকশন আমাদের কি মেন যে স্ট্রাকচারগুলো থাকবে, বারবার বলতেছি মেন যে স্ট্রাকচারগুলো থাকবে এগুলোর জন্য সরাসরি যদি মিনিংফুল কিছু পাই, যেমন হেডার ফুটার মেন, এরকম যদি ন্যাব এরকম সরাসরি কিছু পেলে তো ভালো। আর সরাসরি কিছু না পেলে আমরা ইউজ করব সেকশন, শেষ। তাহলে আমরা হচ্ছে ইউজফুল কয়েকটা পেলাম, একটা হচ্ছে সেকশন, একটা ন্যাব, একটা মেন, একটা হেডার ফুটার, এবং হচ্ছে কি অ্যাসাইট, এগুলো হচ্ছে কি। এরপর আর্টিকেল, আর্টিকেলও আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এবং ইউজফুল বেশি। এরপরে ভিতরের স্ট্রাকচারগুলো, হ্যাঁ, ভিতরের স্ট্রাকচার যদি এরকম হয়, তারপরে এরকম হয়, হ্যাঁ সরি এটা না, এরকম হয়, তাহলে আমরা এখানে ইউজ করতে পারবো ফিগার এবং ফিগ ক্যাপশন, ঠিক আছে। এবার এছাড়াও তো আমাদের আরো অনেক স্ট্রাকচার দরকার আছে না, ভিতরের স্ট্রাকচারগুলো। যেমন ভিতরের স্ট্রাকচার যদি বলি, এটা একটা স্ট্রাকচার, তারপর এটা একটা স্ট্রাকচার, তারপর হচ্ছে যে এগুলো ধরলাম যে ফিগার ফিগ ক্যাপশন নাই, তাহলে এগুলো কিন্তু ভিতরের স্ট্রাকচার, এগুলো মেইন স্ট্রাকচার না। এটা হচ্ছে কি ইনার স্ট্রাকচার গুলো, এগুলো আমরা কি দিয়ে করব, এগুলো করব অ্যাজ ইউজুয়াল ডিপ দিয়ে। হ্যাঁ, ভিতরের স্ট্রাকচার গুলো থাকবে, যদি মিনিংফুল কিছু না থাকে তাহলে ডিপ, আর যে মিনিংফুল থাকে তাহলে মিনিংফুলটা ইউজ করব। আর বাইরের স্ট্রাকচার অলওয়েজ ইউজ করব কি মিনিংফুল, হেডার ফুটার ন্যাব, তারপরে অ্যাসাইড মেন, এগুলা দিয়ে। যদি ওগুলা কিছুর সাথে মিল না খায় তাহলে সেকশন দিয়ে। আবার একটু রিপিট করে দেখেন, আমরা কিছু মিনিংফুল ট্যাগ পেলাম, ঠিক আছে, এগুলো ইউজটা বুঝে এবার। যেমন আমরা যদি এটা ধরি, এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, আমরা বুঝি স্ট্রাকচারগুলো। যেমন এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, প্রতিটা আলাদা আলাদা স্ট্রাকচার। আমরা প্রথম দিনে বলছিলাম যে প্রতিটা স্ট্রাকচার হবে কমপ্লিটলি কি সেপারেট, একটার সাথে কোনো রিলেশন থাকবে না। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি ডিপ ক্লাস ন্যাপবার ছিল বা ন্যাপ ছিল, এখন থেকে আমরা এটা ইউজ করবো কি শুধু ন্যাপ। এটা হচ্ছে কি আমরা ইউজ করতে পারি হেডার বা ব্যানার ইউজ করতে পারি। ব্যানার ইউজ করলে এটা যদি আমরা ব্যানার হেডার না ইউজ করে শুধু ব্যানার ইউজ করি, তাহলে ব্যানার তো আসলে এখানে কোনো কি সিমেন্টিক এলিমেন্ট আছে ব্যানার হিসাবে? নাই। এটার জন্য একটা কি স্ট্রাকচার এলিমেন্ট তো লাগবে এরিয়ার জন্য।
এই বাইরের যে মেন যে স্ট্রাকচার এলিমেন্টগুলো এগুলো যদি মিনিংফুল যদি কিছু সরাসরি না থাকে, যেমন হেডার ফুটার অ্যাসাইড মেন এরকম যদি কিছু না থাকে, তা আমরা এখানে ইউজ করব সেকশন। ওখানে আমরা ইউজ করব ডিভের পরিবর্তে কি সেকশন। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সেকশন ক্লাস ব্যানার, এভাবে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আসেন, যেমন হচ্ছে যে কি সেকশন ক্লাস সার্ভিস, এভাবে লিখতে পারি আমরা। তারপর হচ্ছে সেকশন ক্লাস অ্যাবাউট, এভাবে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে যে এখানে সেকশন ক্লাস, এটা তো সার্ভিস, দেখ এটা সার্ভিস পোর্টফোলিও কিছু একটা নাম দিব আমরা। এরপর আছে কি সেকশন ক্লাস, এটার কি বলা হয়, এটা হচ্ছে কি এসইও বা সার্চ ওয়েবসাইট কিছু এটা বলেন, এটা হচ্ছে কি সেকশন ক্লাস প্রাইস টেবিল। হ্যাঁ, এরকম করে আমরা কি বলতে পারি জিনিসগুলো, যেখানে মিনিংফুল পাবো না সেখানে এটা সেকশন হয়ে যাবে। আবার এখানে আসলে এটা কি ফুটার, শুধু ফুটার। ওকে, আবার এছাড়া বলছিলাম যে আর আছে কি, যে ভিতরের স্ট্রাকচার গুলো করার সময় আমরা হচ্ছে যদি সিমেন্টিক এলিমেন্ট না পাই তাহলে আমরা ইউজ করব কি ডিপ। ডিপ সিমেন্টিক এলিমেন্ট বা মিনিংফুল এলিমেন্ট না পেলে আমরা ইউজ করব ডিপ। আর যদি আর্টিকেল বলে আমরা বুঝি আর্টিকেল কি, আর্টিকেলের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট পাই স্ট্রাকচার পাই, সেখানে আমরা ইউজ করতে পারি আর্টিকেল। এরপরে যদি পাশাপাশি অ্যাসাইড থাকে তাহলে আমরা ইউজ করতে পারি অ্যাসাইড। এরপরে আমাদের আছে কি আর তেমন কিছু নাই, সামারি, তারপর হচ্ছে এই ডিটেলস, এটা আমরা একটা দেখে নিয়েছি ডাব্লিউসি স্কুল থেকে, আরগুলো আমরা কাজে কাজে পেয়ে যাবো। এখানে হচ্ছে যে কিছু জিনিস আছে সেটা আমরা ইউজ এখন হয়তো করবো না, এই জন্য জাস্ট দেখে চলে যাচ্ছি। যেমন হচ্ছে একটু আমি এখানে একটু আসি, ডাব্লিউ3 স্কুল, খেয়াল করুন প্লিজ, ডিটেলস, হ্যাঁ, ডিফাইন অ্যাডিশনাল ডিটেলস দ্যাট দ্য ইউজার ক্যান ভিউ অর হাইড। এটা কিছু ডিটেলস দিচ্ছে, সেটা কি হবে, ইউজার চাইলে কি করতে পারবে, ভিউ করতে পারবে, হাইডও করতে পারবে। হ্যাঁ, এরকম একটা বিষয় যে আপনি একটা আর্টিকেল লিখলেন, এটা মনে করেন কলাপস হয়ে থাকবে বা মিনিমাইজ হয়ে থাকবে, ইউজার ক্লিক করলে এটা শো হবে দেখবে, আবার ইউজার ক্লিক করলে এটা কি হাইড হয়ে যাবে, এরকম একটা বিষয়। আচ্ছা দেখেন, এটা মনে করেন যে একটা আর্টিকেলের টাইটেল, একটা আর্টিকেলের টাইটেল, এই টাইটেলের উপরে ক্লিক করলে আর্টিকেলের কি ডিটেলসটা বের হয়ে আসতেছে, আবার ক্লিক করলে আর্টিকেলের ডিটেলসটা কি হাইড হয়ে যাচ্ছে। এটা কিভাবে করে আমরা একটু দেখি না, এটা হচ্ছে টোটালটা কি ডিটেলসের মধ্যে থাকবে, এবং হচ্ছে যে এর যে টাইটেলটা আমরা দেখতে পাই, টাইটেলটা থাকবে হচ্ছে কি সামারির মধ্যে, আর বাদ বাকি থাকবে কি একটা পি এর মধ্যে, এইচ এর মধ্যে, যার মধ্যে আপনি দেন কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুলেটের ডিফল্ট এটা হচ্ছে এভাবে দিলে বুলেটের ডিফল্ট চলে আসবে। ডিটেলসের জন্য এটা সেটআপটা ডিফল্ট এভাবে, ঠিক আছে। কিভাবে করতে হবে ডিটেলসটা আসলে তেমন একটা আপনারা কাজ এটা পাবেন না। তা আমাদের যদি আমাদের কোনো একটা যদি ইয়ার দেখাতে হয়, মানে ডাটা ইউজারকে দেখাতে হয়, এটা সবসময় ভিজিবল রাখতে হয় আর কি, এটা সৌন্দর্য। এবার রাখলে তেমন একটা ইউজার বেনিফিট হবে না। তারপর অনেক জায়গায় দরকার, যেমন হচ্ছে যে অনেক জায়গায় এরকম দেখবেন যে কলাপস হয়ে যে ডাটা থাকে, ক্লিক করলে আস্তে করে বের হয়ে আসে, ক্লিক করলে আবার কি ভিতরে চলে যায়, এরকম অনেক ডাটা অনেক জায়গায় পাবেন। সেই কাজগুলো আমরা এটা দিয়ে ডিটেলস সামারি দিয়ে আমরা খুব সহজে করতে পারি। স্ট্রাকচারটা কিরকম আমরা শুধু দেখে রাখি, পুরোটা বলবে কি ডিটেলসের মধ্যে, দেন হচ্ছে একটা সামারির মধ্যে যেটা থাকবে টাইটেল হিসেবে দেখা যাবে, আর ওটার মধ্যে ক্লিক করলে পি এর মধ্যে যেটা থাকবে সেটা কি বের হয়ে আসবে, আবার ক্লিক করলে সেটা কি হাইড হয়ে যাবে। এটা হচ্ছে কার কাজ, ডিটেল এবং সামারির কাজ, ডিটেলস এবং সামারির কাজ। ওকে, ডিজাইন করা যায়, ডেফিনেটলি ডিজাইন করা যাবে, আপনি সিএস দিয়ে সবকিছু করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ফিগার ফিক ক্যাপশন, এই দুইটা একসাথে, মানে আমরা কার সাথে কার রিলেশন এটা একটু বুঝে যাই। হ্যাঁ, ফিগার ফিকের সাথে রিলেশন একসাথে, আমরা একটু এখানে যাই, স্পেসিফিক সেলফ কন্টেন্ট, কন্টেন্ট লাইক ইলাস্ট্রেশন, ডায়াগ্রাম, ফটোস, কোড, এগুলো যে করতে হয় তাহলে একটা কি সেলফ কন্টেন্ট কন্টেন্ট হবে আর কি, মানে একটা স্ট্রাকচার এটা জাস্ট। এই যে কি হচ্ছে দেখেন, যে আমরা যেটা বলছিলাম যে ফিগার টোটাল এর মধ্যে থাকবে ফিগার, দেওয়া হচ্ছে কি একটা ইমেজ থাকলো, একটা অডিও থাকলো, একটা ভিডিও থাকলো, যে কোনো ধরনের কন্টেন্ট থাকতে পারে। যদি ওই কন্টেন্টের কি থাকবে, একটা যদি ক্যাপশন থাকে, কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ক্যাপশন থাকবে, তো এরকম যদি সিনারিও থাকে তাহলে আমরা ইউজ করবো কি ফিগার এবং ফিক ক্যাপশন। কোনটা করে দেখতে পাচ্ছেন, আর এটা আউটপুটটা আসবে এরকম, কোন এক সময় আসবে, ওয়েট করেন। এই যে একটা কন্টেন্ট থাকবে, কন্টেন্টের কি ক্যাপশন থাকবে, আমি বলতেছি না যে কন্টেন্ট অলওয়েজ ইমেজ হবে, আমি বলতেছি কি কন্টেন্ট থাকবে, কন্টেন্টের ক্যাপশন থাকবে, এরকম যদি সিনারিও হয় তাহলে আমরা ইউজ করবো কি ফিগার এবং ফিক ক্যাপশন। ওকে, এরপরে এরা আরো एग्जांपल দিতে পারে, এখানে একটা ওদের ডিজাইন ডিজাইন করে एग्जांपल দিছে, এই যে এরকম ডিজাইন আমরা করতে পারবো না, সিম্পল, জাস্ট আইডিয়া, আপনার আইডিয়া থাকলে আপনি ডিজাইনটা করতে পারবেন।
এরপরে আর্টিকেলের ব্যাপারে আমরা জানলাম, অ্যাসাইটের ব্যাপারে জানলাম, এরপরে হেডার ফুটার মেন কিসে স্পেসিফিক দ্য মেন কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট। যদি স্পেসিফিক কোনো মেন কন্টেন্ট থাকে তাহলে সেটা আমরা কি মেন দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো। এখন এই যে সাইট, এখানে স্পেসিফিক মেন কন্টেন্ট কোনটা? সবগুলোই মেন কন্টেন্ট, স্পেসিফিক কোন একটারে আমরা কি মেন কন্টেন্ট বলতে পারবো না এখানে। তাহলে আমরা এখানে আসলে এই ওয়েবসাইটের জন্য মেনটা আমরা ইউজ করতে পারতেছি না, উপায় নেই। যেহেতু হচ্ছে যে ওই যে আমরা সেপারেট রাখবো এরিয়াগুলারে, ওই জন্য আবার ওইটা হচ্ছে না। ওকে, এরপর মার্ক কি বলছে, ডিফাইন মার্ক এন্ড হাইলাইট টেক্সট। আমরা হচ্ছে মার্ক একটা ফরম্যাটটাকে ইউজ করছিলাম না, ওই কাজটাই। তারপরে ডিফাইন এ সেকশন ইন এ ডকুমেন্ট, এটা হচ্ছে ডিপ ইকুয়াল টু, এখন সেকশন যেটা বলছিলাম ওই ডিপ ইকুয়াল ডিপ বাদ আমরা ইউজ করব কি সেকশন। ডিফাইন এ সেকশন ইন এ ডকুমেন্টস, মেন সেকশনগুলো ইনার স্ট্রাকচার না, শুধু মেন সেকশনগুলো। এরপর হচ্ছে সামারিটা যাচ্ছে কার সাথে, ডিফাইন ডেট এন্ড টাইমের জন্য আমরা টাইম ইউজ, যদি কোথাও টাইম শো করাইতে হয় হ্যাঁ তাহলে আমরা এইভাবে টাইম দিয়ে ডিক্লেয়ার করব। তাহলে হচ্ছে এটা আমাদের কি সার্ভার এবং ব্রাউজার তারা বুঝতে পারবে যে আমি যেখানে 10 লিখতেছি 10 AM বা 10 PM, এটা হচ্ছে আসলে কি একটা সময় বোঝানো হচ্ছে, ঠিক আছে। কিন্তু আউটপুটে 10 এটা যেভাবে লিখি এবার 10ই আসবে। এখানে আউটপুটে আপনি কোনো মিনিট পাবেন না, যেটা টাইম লিখলে যেটা অটোমেটিক ঘড়ি চলা শুরু হবে এরকম কোনো বিষয় না। আমরা এটা যদি এখানে টাইম না লিখে দিতাম তাহলে কিন্তু এরকমই আসতো, কোনো চেঞ্জ আসবে। জাস্ট এটা দিচ্ছি মিনিংফুল করার জন্য, যে আমি লিখছি ওপেন ফ্রম 10, বুঝাচ্ছি সার্ভারকে যে এটা আমার কি সময় 10টা থেকে শুরু হচ্ছে। ক্লিয়ার সবাই? ওকে, সিমেন্টিক্যালি আমরা জাস্ট মিনিংফুল ইউজ করার জন্য, মিনিংফুল করার জন্য আমরা ইউজ করতেছি, আর কিছু না। তাহলে সামারি ডিটেইলস আমরা বুঝলাম, ফিগার বুঝলাম, মেন বুঝলাম, মার্ক বুঝলাম, তারপর টাইম বুঝলাম, আর বাকি রইলো কি আর্টিকেল এখানে ক্লিক করছিলাম সম্ভবত। এই যে এগুলো আর্টিকেল, একটা হেডিং থাকতেছে, এটা কি থাকতেছে, এটা আমরা আর্টিকেলের সম্বন্ধে আমরা বুঝি, সারাদিন আর্টিকেল লিখে আসছেন সবাই, আর একটা ইমেজ থাকতে পারে এখানে। আর বাকি রইলো তাহলে কি অ্যাসাইট হলো সাইড বার, আমরা বুঝি। আর বাকি রইলো কি হেডার ফুটার, তারপর ন্যাব, এগুলো আমরা বুঝি অলওয়েজ। চলো আমরা এগুলো দিয়ে আমরা টেমপ্লেট করা শুরু করে দিই। এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগুলো সবগুলো একটা কি আর্টিকেল। আপনার পেজে একাধিক আর্টিকেল আসলে আপনি একাধিক আর্টিকেল ইউজ করতে পারেন, এটা দোষের কিছু না, নো প্রবলেম, এটা রিপিট হতে পারে। ওকে, কিন্তু আপনার স্পেসিফিক মেইন কন্টেন্ট কিন্তু একটাই থাকে একটা ওয়েবসাইটে, মেইন কন্টেন্ট 10টা হয় না। তো সেই ক্ষেত্রে একটা, যেহেতু এগুলা ওরা বলছে সিমেন্টিক্যাল বা মিনিংফুল ট্যাগ, মিনিংফুল এলিমেন্ট, তাহলে আমরা একটু কি বুঝে মিনিংফুল ভাবে আমরা ইউজ করার চেষ্টা করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লাস্ট ক্লাসের যে কোডটা, এখান থেকে আমরা সিএসএস কোডটা নিতে পারি না, দেখেন তো এটা চেয়ারে এরকম লেখা, এখান থেকে সিএসএস কোডটা নেওয়া যায় না? আমরা এখান থেকে সিএসএস কোডটা নেই নাকি? স্ক্র্যাচ থেকে এখানে অনেক করতে, এগুলো লিখতে অনেক সময় লাগবে আবার। আচ্ছা স্ক্র্যাচ থেকে করে চলো, যা যা লাগে। এটা হচ্ছে যে রিজভি একটা কথা বলছে স্ক্র্যাচ থেকে করা, এটা বুঝতেছেন কি আসলে জিনিসটা? জিরো থেকে কোড করা, একদম জিরো থেকে কোড করা মানে হচ্ছে কি স্ক্র্যাচ থেকে করা। এভরিথিং আপনি করবেন, সিএসএস, জেএস, আপনার হচ্ছে কি বা হচ্ছে এইচটিএমএল, যা যা লাগুক সব, ইভেন হচ্ছে যে হতে পারে ইমেজগুলো আপনারা করতে হবে সবকিছু। হ্যাঁ, ক্লায়েন্ট শুধু হচ্ছে বলে দিবে কি ভাই আমি স্বপ্নে কিছু একটা পাইছিলাম, এরকম এরকম এরকম, কোথাও একটা হেডার আছে, কোথাও একটা ফুটার আছে, হ্যাঁ এরকম। তারপর আপনি স্ক্র্যাচ থেকে শুরু করবেন। ডিপেন্ড করে, রাইট। এবার আপনি যদি হচ্ছে তারা হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনি তার একটা প্যাঁচে পালাইতে পারবেন, যে আপনি যেটা স্বপ্নে দেখছেন এটা একটা স্কেচ ডিজাইন করেন। একটা স্কেচ, একটা হচ্ছে কি স্কেচ কি ড্রয়িং করা, হ্যাঁ। এবার আপনি যেটা স্বপ্ন দেখছেন এটা ড্রয়িং করেন, একটা ড্রয়িং করে আমি দেন, আমি স্কেচ থেকে কি আমরা কোড শুরু করবো। এবার কোনো সমস্যা নেই, আমি কোড করতে পারবো, ঠিক আছে। ওকে, তো স্বপ্ন পাওয়া জিনিসটা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ডে 25, ওকে। আমাদের আমরা কি কি লাগে আমাদের রেগুলার শুরু করে দিই আমরা, এগুলো আমাদের সেম জিনিস, আপনারা হয়তো বোর হতে পারেন, বোর হয়ে লাভ নাই, আমি রেগুলার জিনিসই করব, ঠিক আছে। তারপর হচ্ছে কি সিএসএস, তারপরে হচ্ছে যে কি আমাদের ইমেজ লাগবে, তারপরে ফন্টস লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তারপর করে রাখলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আর কি লাগবে, জেএস লাগবে কোন এক সময়, তার সিএসএস ফন্ট ইমেজ এটুকু তো লাগবে, এরপর ফাইল লাগতে পারে অনেক সময়, হ্যাঁ। এরপরে সোর্স তো এটা বাইরে আমরা বাদ, এটা আলাদা জিনিস, রিসোর্স আর কি, হ্যাঁ রিসোর্স, হ্যাঁ সেটাই। এরপর আমরা এখানে একটা ফাইল নিচ্ছি style.css, মানে মিনিংফুল নেম ডট কি একটা সিএসএস,
এরপরে এগুলার জন্য এরা এই অ্যাসেটটা কার সাথে কাজ করবে, HTML এর সাথে কাজ করবে। তো আমরা একটা ফাইল নিচ্ছি index.html। ওকে, তাহলে আমাদের স্ট্রাকচার রেডি, খুব সিম্পল। এবার এটারে হলো যে এখানে এসে অ্যাড করাইতে হবে। আমাদের এডিটর ওপেন করে নিচ্ছি, এখানে এডিটরটা চেঞ্জ মানে এটা আপডেট হয়েছে সম্ভবত করেছে না এখন এটা আগে থেকে। এবার টান দিয়ে যদি আমরা নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের পাশে কি অ্যাডভান্স এডিটরের মতো করে অ্যাসেট ফোল্ডারগুলো দেখাচ্ছে। এখানে আমাদের ওই যে ডিরেক্টরিটা পুরো দেখা দিচ্ছে এখানে, হ্যাঁ ইন্ডেক্স ফাইল, এবং এটার ভিতরে কি ওই যে স্ট্রাকচার পুরো রুট দেখা যায়, ফোল্ডার আমাদের স্ট্রাকচার পুরোটা দেখাচ্ছে। এটা সুবিধা হলো। টাইপ করতে হয়, এটা আরো ভালো হয়েছে। হ্যাঁ এটা দরকার আমাদের। হ্যাঁ ঠিক আছে, গ্রেট। এটা যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্যটা সফল। তাইলে আমরা শুরু করি। হ্যাঁ, ডগ টাইপ। এই যে এখানে আমাদের ম্যাক্সিমাম কোড কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে, এইটা ইউজ না করলে এটা হইতো না। না এটা চাপ দিব না, একই তো অবস্থা, চাপ দিলে কি হয়? আগে কি আসতো? না না, তাহলে হচ্ছে যে ওই আপনি যে এটা ইউজ করতেন এটার মধ্যে কাজ করার কারণে এটা ব্রেনে ছিল, তার ব্রেনে এগুলো সব তো ক্লিন হয়ে গেছে, তো ব্রেনে ফাঁকা হয়ে গেছে, এই জন্য আসতেছে না। হ্যাঁ, আর এখন হচ্ছে সবগুলা সেম পিসিতে একই ভার্সন, আর সব সেম টু সেম। এদের মেটাটা বলেন তো। শেষ, হ্যাঁ। অন্য মেটাগুলো আমরা একটু কপি করে নিয়ে আসবো। এরপরে কি আমাদের সিএসটা লিংক করা দিতে হবে, হ্যাঁ। লিংকের হচ্ছে কোনো ক্লোজিং নেই। হুম, এই যেগুলো লিখতেছে এগুলো সব ব্রেনের মধ্যে একসময় কি সে ক্যাচ করে নিয়ে নেবে। অ্যাসেটস, হ্যাঁ, এই SSETS এখন এটা আরো সুবিধা হয়েছে অ্যাডভান্স এডিটরের মধ্যে। তারপরে CSS, তারপরে SPYLE.CSS, শেষ। আর আমাদের হচ্ছে কিছুটা একটা ধার করে কিছু কোড নিয়ে আসি, যে এখান থেকে আমরা ধার করে এগুলো একটা নিয়ে যাই, হ্যাঁ। এগুলো আমাদের অলওয়েজ লাগবে, অলওয়েজ, হ্যাঁ সব সময়। ওকে, এরপরে এখানে আরেকটা কথা বলছিলাম, একটু একটু প্লিজ এদিকে খেয়াল করেন, হ্যাঁ। আমি একটা কথা বলছিলাম যে আমাদের যে স্টাইল শিটটা থাকবে এটা সবসময় কোথায় থাকবে বলেন তো? একদম নিচে। আমাদের একটা এরকম টেন্ডার বানানোর জন্য এরকম অনেক সিএস ফাইল আসতে পারে, অনেক আসতে পারে, কিন্তু আমাদের রাখবো একদম সবার শেষে। কেন শেষে রাখবো আমরা? রিডিং ফ্লোটা আমরা বুঝছিলাম, রিডিং ফ্লো ব্রাউজার কিভাবে কোড রিড করে, লাইন বাই লাইন কোড রিড করে, হ্যাঁ। মনে করেন যে এটার উপরে এরকম আরো তিনটা সিএস আছে, তিনটা সিএসএস এর সেম প্রপার্টি সিলেক্টরের সেম সিলেক্টরের কোনো একটা কি কাজ আছে, আমি চাচ্ছি ওগুলা ওভাররাইড করবো। তাহলে আমি যদি যখন হচ্ছে আমারটাতে লিখবো ও সেম সিলেক্টর ধরে, তাহলে অটোমেটিক্যালি কি এটা রিডিং ফ্লোর কারণে ওভাররাইড হয়ে যাবে এবং আমারটাই আমার সেলটাই কি স্ট্রাকচারে পাবে। এই জন্য অলওয়েজ আমরা আমাদের সিলেক্টরটারে কি লাস্টে রাখবো আমরা, হ্যাঁ। তাহলে এটা আমরা কি লিখতে পারি? শেষ। এবার আমরা কি এগুলোকে মিনিংফুল করে রেখে দিব, শেষ হয়ে গেল। বডি। এবার আমরা মেন কাজ আসেন, আমরা স্ট্রাকচারটা বানাই ফেলি প্রথমে। এই সিমেন্টিক এলিমেন্ট পড়লাম না, এগুলো সবই হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট। স্ট্রাকচার ইকুয়াল এলিমেন্ট মানে হচ্ছে সবই কি ব্লক এলিমেন্ট, সব কি ব্লক এলিমেন্ট। ওকে, তাহলে প্রথমে কি আসে এখানে আমাদের? ন্যাববার। ন্যাববারের জন্য আমরা একটা সিমেন্টিক এলিমেন্ট পাচ্ছিলাম না, ন্যাব আমরা পাচ্ছি, গ্রেট। ন্যাব, তাহলে আমাদের কি ন্যাব শুরু হবে, ন্যাব শেষ হবে। আমরা তো একটা আগাইছি একটু, হ্যাঁ। আপনারা কোড করেন, আমি একটা করলে আর আপনারা করেন, এটা একসাথে করার দরকার নাই। ন্যাব আগে আমরা বুঝি, এটা আমরা কপি করলাম, কপি করে পরের অংশটা আমরা হেডার বলে দিতে পারি। ন্যাবের পরে এটা কি হেডার। কোথাও দেখবেন যে আগে হেডার পরে ন্যাব, আবার কোথাও আগে ন্যাব পরে হেডার। এটা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে বা রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। হেডারের জন্য আমাদের একটা কি আছে, সেমেন্টিক এলিমেন্ট আছে, সেটা এই যে হেডার একদম আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক এই হেডার পরে ডকুমেন্ট আর সেকশন। ওকে, তার মানে এখানে কি করতে পারি, এটারে হেডার বলে আমরা কি চেঞ্জ করে দিতে পারি। দেখেন
আগে আমরা লিখতাম কি ডিপ ক্লাস হেডার, এখন শুধু কি হেডার লিখে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিছুটা কোড কমে গেছে আমাদের, আবার এটাকে মিনিংফুলও হয়ে গেল একই সাথে দুইটা কাজ। এরপর হচ্ছে আমাদের কি এই একটা এরিয়া, এটা একটা সেকশন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এটা একটা আগে ছিল স্ট্রাকচার ডিপ, এখন আমরা ডিপ ইউজ করবো না, যে মেন সেকশনগুলোর জন্য আমরা অলওয়েজ ইউজ করবো কি সেকশন। এটার ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে মেন স্ট্রাকচারটা সেকশনে যাবে, ভিতরে স্ট্রাকচারগুলো আসলে আমরা কি ডিপ ইউজ করবো বা মিনিংফুল কিছু থাকবে সেটা। তাহলে এটা আমরা দিতে পারি সেকশন, সেকশন, সেকশন। আচ্ছা পরেরটাতে যাই, এটা একটা সেকশন না? তাহলে এবার এটা ঝামেলাটা হচ্ছে না একটা? হ্যাঁ, এবার হচ্ছে কি করতে হবে, এবার আবার ক্লাস লিখতে হবে, দুইটাই সেকশন, তাহলে দেখতে মিনিংফুল হচ্ছে না। তাহলে আবার কি করতে হবে, মিনিংফুল করতে হবে। হ্যাঁ, তাহলে মিনিংফুল উপায় কি, এবার ক্লাস বা আইডি কিছু একটা কি এখানে কল করতে হবে। এখন এটার নাম কি দেওয়া যায়, সার্ভিস এটার নিচে তো আছে, এটা হচ্ছে যে কি সার্ভিস, এটার প্রাইস প্ল্যান কি দেওয়া যায়, ফিচার, ফিচার, হ্যাঁ ভালো কথা বলছেন। আওয়ার, আওয়ার ফিচার্স, শেষ, শেষ হয়ে গেল। আর এটা এরপর ফিচারের পরটা কি, এটা হচ্ছে কি অ্যাবাউট আস, মানে কাজ আগের গুলাই শুধু কিছু সিমেন্টিক এলিমেন্ট বাড়লো আর বিষয়গুলো আরো কি বেশি মিনিংফুল হলো, অ্যাবাউট আস। আর হচ্ছে যে এই ক্লাস নেম বা সিলেক্টর নেম গুলো আমি যেভাবে লিখি এভাবে লিখবেন, এখানে আন্ডারস্কোর ইউজ করেন, এটা সৌন্দর্য হচ্ছে যে হাইফেনে। ওকে, আপনারা যদি প্রফেশনাল ট্যাবলেট ধরেন কারো কোডগুলো দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন যে ওরা কি হাইফেন ইউজ করতেছে। এবারে তো সার্ভিস, তার লিখতে পারে কি আওয়ার সার্ভিস, স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে আমাদের। আমরা এই টেমপ্লেটটা টানবো, এই টেমপ্লেট টেনে আমরা হচ্ছে এখানে আরো দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে কি সিঙ্গেল পেজ বা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট কিভাবে কাজ করে, এরপর হচ্ছে মাল্টিপল সাইটগুলো কিভাবে কাজ করে, মাল্টিপল পেজের সাইটটা কিভাবে কাজ করে। আমরা কিন্তু এখনো ফুল স্ট্রাকচার আমরা যাই, জাস্ট আমরা একটা সিঙ্গেল পেজ নিয়ে নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো আমাদের একটা ফুল একটা ওয়েব সাইটের কি ওয়েব ভিউর একটা কি আমাদের আসলে আইডিয়া দরকার, ব্যাপারটা কিভাবে কাজ করে। এরপরে এটা হচ্ছে কি চেক ওয়েবসাইট এসইও। ওকে, এটা আমরা কি বলতে পারি, এটা সার্চ। ওকে ফাইন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই, হ্যাঁ কিন্তু এখন আজকে থেকে মোটামুটি আমরা যাচ্ছি। হ্যাঁ অ্যাসেট তো লাগবে, অ্যাসেট ছাড়া কিভাবে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্চ ডোমেন, নাহলে সার্চ ডোমেন দিলাম, যেখানে বলছে কি চেক ডোমেন, চেক ইউর ওয়েবসাইট, তাহলে এটা আমরা ডোমেন সার্চ করবো, এটা দিয়ে ডোমেন সার্চ করলে তারা কি করবে, ওয়েবসাইটের যে ফাংশনালিটি এটা বোঝাচ্ছে যে আপনার সাইটে কি এসইও করা আছে কিনা, কি অবস্থা, তারা একটা কি এখান থেকে ফিডব্যাক আপনাকে দেওয়ার কথা আর কি। তো যদিও এটার আমরা ফাংশনালিটি আমরা করতে পারবো না এখন, তারপরে আমরা এখান থেকে কি যাচ্ছি আগাচ্ছি জিনিসটা। এরপরে কি আসবে এখানে, প্রাইস টেবিল। হ্যাঁ, প্রাইস প্ল্যান, ওকে ফাইন, এটা ভালো, প্রাইস প্ল্যান। ওদের তো ভালো ভালো কথা বলতেছেন, আজকে ঘটনা কি? শর্ট দে ভাই, সবার চা খাওয়া দিন। ওকে, শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে কি এটা হচ্ছে যে কি অ্যাবাউট ইসিও বলতে পারি, বা অ্যাবাউট সার্ভিস বলতে পারি, বা হচ্ছে যে কি অ্যাবাউট বিজনেস বলতে পারি, না এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি বি2বি এসইও। হ্যাঁ হ্যাঁ, পিছন থেকে ভালো কথা আসছে, ব্র্যান্ড কি, ব্র্যান্ড সেকশন। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ তিনটা হোক না, এটা আমরা ওই যে রিনেম করবো আর কি এগুলো। কি বললেন, এসইও ভ্যালিডিটি, ব্র্যান্ড ভ্যালিডিটি, ব্র্যান্ড ভিজিবিলিটি কি দিলে, এসইও এটা ব্র্যান্ড ভিজিবিলিটি দিন, ব্র্যান্ড ভিজিবিলিটি, এটা ভালো লাগছে কথাটা শুনে। অথবা হচ্ছে এটা আরো ভালো হয় যে আপনার এবার লিখলে অ্যাবাউট বিজনেস, এটাই থাকে, এটাই থাকে, এটা সুবিধা। হ্যাঁ, ওই যে আমরা বলছিলাম না হচ্ছে যে কিভাবে মিনিংফুলটা করা যায়, যে কন্টেন্টের সাথে মিল রেখে মিনিংফুল নাম দিলে সুবিধা।
তাহলে বোঝা যায় আর কি। ওকে, তাহলে ব্র্যান্ড ভিজিবিলিটি গেল। এরপরে কি আছে? এই ব্লগ, এটা চোখ বন্ধ করে বলা যায়, এটা হচ্ছে ব্লগ। এই ব্লগ অ্যাবাউট এগুলোর আগে দিয়ে হচ্ছে যে আওয়ার মাই কতগুলো লাগালে একটু সুন্দর লাগে আর কি একটু, হ্যাঁ ওইগুলো একটু লাগাই দিব নাকি, কেউ তো আর টাকা নিবে না, ফ্রি জিনিস। এরপর আছে কি ফুটার, হ্যাঁ আমাদের কাঙ্ক্ষিত ফুটারে চলে আসছে আমরা। তাহলে আবার আবার একটু এখান থেকে বেরো, জাস্ট কি ফুটার আমরা লিখতে পারবো। ফুটার নিলাম, ফুটার লিখলাম, ফুটার লিখলাম, এখানে ক্লাস আর দরকার নাই, বাদ দিয়ে দিচ্ছি, লাগলে আমরা পরে আবার কি এক সময় লিখবো। ফুটার দিলাম, ফুটার দিলাম, আমাদের স্ট্রাকচার শেষ। এখানে জাস্ট ফুটার, হ্যাঁ যদি হ্যাঁ এটা যদি হয় আমরা এখানে করতে পারি, এটা বিগ ফুটার এটা ফুটার এভাবে আমরা করতে পারি। যদি সেটা হয় তাহলে বিগ ফুটারে চলে যাবে সেকশনে। ওকে, আর এখানে শুধু একটা কি ফুটার আছে আর কিছু না। ফুটার মধ্যে দুইটাই এরিয়া এখানে, একটা বিগ ফুটার একটা হচ্ছে কি মেইন ফুটার, আমরা এভাবে করতে পারি এটা নরমাল ফুটার। তাহলে স্ট্রাকচার আমাদের কি কমপ্লিট, মেইন স্ট্রাকচার আমাদের শেষ। যে চেহারা দেখি আমরা কেমন লাগে দেখে আসি। জি বলেন। সুন্দর না চলে আসছে? তখন হচ্ছে যদি আমরা ওপেন আমরা এটা করি যদি এভাবে হয়, তাহলে এটা এটা ফুটারটাই থাকলো, আরেকটা আপনারা এইভাবে এটা কপি করে এনে ওই যে সেকশন ধরে বুক বিগ ফুটার বলে দিন আর কি, এটার বিগ ফুটার হিসেবে ডিক্লেয়ার করে দিবেন, শেষ। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন আগে একশো আমাদের কাছে সবগুলো ছিল ডিপ, আমরা ডিপের মধ্যে যদি বর্ডার বলে দিতাম 1 পিক্সেল হাইট দিয়ে দিলাম সবাই পেয়ে যেত। এখন কিন্তু সুযোগটা আর নাই, আছে? ওর সুযোগ কিন্তু আর নাই এখন। তাহলে আমরা কিছুটা মানে পিছাই যাচ্ছি না, আমরা কিছু লুজার হচ্ছি আর কি আমরা। যাই হোক, আমরা এখানে কিছুটা কি ছোট ছোট সিলেক্ট লেখা শুরু করি। যেমন প্রথমে কি আসবে আমাদের বক্স সাইজিং, এটা দিয়ে দিই, এটা সবার জন্য দিয়ে দিচ্ছে বর্ডার বক্স। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা একটু আগে আজকে আরেক ভাবে চেষ্টা করি, এটা স্টারে না আমরা এটা বডিতে দিই। ঠিক আছে, বডিতে দিলাম বক্স সাইজিং বর্ডার বক্স। ওকে, এরপর হচ্ছে আমরা এগুলো হচ্ছে কি কমন সিলেক্টর না, এগুলো লিখে দিই কমন সিলেক্টর স্টার। গেলাম, তাহলে এটা এখন কোনো আউটপুট এখনো পাবো না। এরপর হচ্ছে আমরা টেমপ্লেটটা যদি দেখি, এটা একটা অ্যানালাইজ করার বিষয় ছিল টেমপ্লেটে। টোটাল কন্টেন্টটা কোথায় আছে দেখেন তো, মাঝখানে। দুই দিকে কিছুটা এরিয়া ছেড়ে টোটাল কন্টেন্টটা মাঝখানে আমাদের চলে আসছে আমাদের। তাহলে আমাদেরও সেম স্ট্রাকচারটা আবার করতে হবে, দুটো কন্টেনার লাগবে, একটা হচ্ছে ফুল উইথ নিবে, একটা কি কিছুটা উইথ ছেড়ে মাঝখানে উইথটা নিবে। তাহলে আমার দুইটা কন্টেনার আমাদের লাগবে, চলো আমরা নিয়ে নিই দুইটা কন্টেনার। একটা নাম দিচ্ছি কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড, ফ্লুইড মানে ফুল। ঠিক আছে, নাম দিলাম আর কি ম্যাক্স উইথ 100%। তাহলে এখানে যেটা দিব এটা কি ফুল উইথটা পাবে। আপাতত আমরা এটার মধ্যে একটা বর্ডার ডিক্লেয়ার করে রাখি, পরে আমরা কি বাদ দিয়ে দিব। কোনটা কোনটা দেন না, ফ্রি জিনিস ইউজ করবো। ওকে, এটা কপি করলাম, কপি করে শুধু কন্টেনার লিখতেছি, শুধু কি কন্টেনার 80% বা 85% দিলাম। আর হচ্ছে এটা এটা থাকলে একটা এখানে একটা লাল কালারের একটা বর্ডার দিয়ে দিলাম। আর এটার মাঝখানে আনতে হবে না এই বর্ডারটারে, বক্সটারে। তাহলে কি করতে হবে মার্জিন 0 পিক্সেল অটো। তো 0 দিলে কি হয়, হ্যাঁ তাহলে হচ্ছে যে টপ বটম 0 পিক্সেল পাবে, আর ডানে বামে কি যে জায়গাটা খালি ওটাতে সমান দুই ভাগে ভাগ করে কন্টেনারটারে মাঝখানে এনে বসাই দিবে। ক্লিয়ার? ওকে, আপাতত আমরা এগুলোর মধ্যে একটা হাইট সেট করে রাখি আপাতত, পরে আমরা রিমুভ করে দিব জাস্ট বোঝার জন্য যে আমাদের এরিয়াটা কি আছে কি নাই। তাহলে আমার দেখেন এটা কি ফুল উইথ পাবে, তাহলে আমরা এখানে কল করতে পারি কি ক্লাস, এটা অটোমেটিক পাবে, তাও আমরা দিব কন্টেনার ফ্লুইড। ভিতরটা কি মাঝের উইথ পাবে, তাহলে এখানে একটা কি নিব ডিপ, ওই যে ডিপ ঘুরে ফিরে ডিপটা কি আমাদের সাথে থাকবে, এটা কিছু ছাড়বে না, এটা এটা থাকবেই। ক্লাস ইকুয়াল টু কন্টেনার, কন্টেনার শেষ। তাহলে এটা ফুল উইথ পেলো, এটা কি কিছুটা
কম ওয়েট পেলো। গ্রেট, আমরা যদি একটা আউটপুট দেখি, দেন হয়ে গেছে সুন্দর মতো। ঠিক আছে, আর এটা হচ্ছে ফুল উইট পাচ্ছে না, ঘটনা কি? এখানে আমাদেরকে বলতে হবে হাইট 100%, হাইট 100%। অটো দিলেও ওইরকম, অটো দিলে হচ্ছে কন্টেন্ট অনুযায়ী বাড়বে আর কি। এখন 100% দিলে প্যারেন্টার যা আছে এটা পুরোপুরি নিয়ে নেবে, দুইটা দুই রকম। অটো দিলে কন্টেন্ট অনুযায়ী বাড়বে, আর 100% দিলে প্যারেন্টার যে হাইট থাকবে বা উইড থাকবে সেটা অনুযায়ী কি বাড়বে। তাহলে আমাদের কাজ হয়ে গেছে। জি, ম্যাক্স হাইট, ম্যাক্স উইড, এগুলা হচ্ছে যে আপনার হচ্ছে ম্যাক্সিমামের সমান। আমরা একটা দেখাইছিলাম আপনাদেরকে, মনে করেন যে আমরা এটা এক্সাম্পলে বুঝি, এখানে একটু বুঝে ধরে দিলাম ম্যাক্স উইড 100 পিক্সেল। ওকে, তো 100 পিক্সেলের উপরে গেলে এটা 100 পিক্সেলে থাকবে। 100 পিক্সেল থেকে উপরে গেলে ওই কন্টেন্টের বা স্ট্রাকচারের উইড কত থাকবে? 100 পিক্সেলে থাকবে। আবার যখন 100 পিক্সেল নিচের দিকে চলে আসবে তখন একটা স্ক্রিন সাইজ অনুযায়ী ছোট বড় হবে, মানে ছোট হতে বড় তো হবে না, ছোট হবে আর কি। ম্যাক্স হাইটটা একই অবস্থা। হ্যাঁ, আমরা নর্মালি হচ্ছে যে একটা কন্টেন্ট আছে, কন্টেন্টটা আপনার বড় হতে হতে মনে করেন যে কি 100 পিক্সেল হবে। হ্যাঁ, এবার হচ্ছে যে ম্যাক্স হাইট যখন দেওয়া আছে এটা 100 পিক্সেল থেকে বাড়বে না, আপনার কন্টেন্টটাও এসটিসি থেকে বের হয়ে যাবে, তখন আপনার ওভারফ্লো করতে হবে। আর যখন হচ্ছে যে এবার আপনার কন্টেন্টটা 100 পিক্সেল ছোট হবে, তখন ওই স্ট্রাকচারটা, ওই কন্টেন্টটা মানে স্ট্রাকচার যেটা থাকবে ওটা অটোমেটিক্যালি ওই কন্টেন্টের মধ্যে করে কি ছোট থাকবে। হ্যাঁ করবে, পার্সেন্টেজ না দিয়ে বেটার এখানে। পার্সেন্টেজের উপর হাইটটা আসলে ওইভাবে ধরতে পারে না, পার্সেন্টেজ দিলে আপনার একটা প্যারেন্ট লাগবে, প্যারেন্টের ফিক্সড একটা হাইট লাগবে, চাইল্ডটা একটা পার্সেন্টেজ দিবেন তাহলে কাজ করবে, আদারওয়াইজ সে কারে কিভাবে পার্সেন্টেজ ধরবে। জিনিসটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ রাইট। এখানে মনে করেন যে হচ্ছে যে আমি দিলাম এটা একটা আমার ব্লক, এটার মধ্যে হচ্ছে আমার কি ম্যাক্স হাইট আছে। হ্যাঁ, এটা কন্টেন্ট আসতেছে, কন্টেন্ট আসতেছে, কন্টেন্ট এতটুকু, এতটুকু যদি কন্টেন্ট হয়, যেহেতু ম্যাক্স হাইট মানে কি ফিক্সড হাইট না, তাহলে এখন এই বর্ডারটা এখানে না থেকে থাকবে এই পর্যন্ত। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এখানে এই পর্যন্ত আসতেছে কন্টেন্ট, এতক্ষণ পর্যন্ত এই বর্ডারটা কন্টেন্টের সাথেই থাকবে, নিচের দিকে নামবে না। যখনই কন্টেন্টটা বাড়তে 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 এখানে চলে আসছে, তখন এটা কি 100 পিক্সেলে এসে ফিক্সড, আর এর থেকে আর বড় হবে না। আবার যখন কন্টেন্টটা আবার 100 পিক্সেল হচ্ছে বড় হচ্ছে বা এই কন্টেন্ট আটতেছে, তখন কন্টেন্টটা অটোমেটিক্যালি বক্স থেকে বাইরে চলে আসবে, অথবা কি এটা দেখা যাবে না, তখন এখানে আমাদের ইউজ করতে হবে ওয়ার্কফ্লো অটো। এখানে একটা স্ক্রল চলে আসবে তখন। ক্লিয়ার? হুম, আচ্ছা এটা দিয়ে কি কোশ্চেন করছিলেন শর্ত ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% নিয়ে নিবে। হ্যাঁ, চাইল্ডটা ওই প্যারেন্ট থেকে যা আছে রিচার্জটা পুরোপুরি এখানে কি অ্যাডাপ্ট করে নিয়ে নেবে। তাহলে এটা দেখেন আমাদেরটা কিন্তু হয়ে গেছে, ডান। এরপরে এখানে একটা কি আছে, ফাঁকা আছে। এটা হচ্ছে আমরা চাইলে ছোট সিলেক্টর একটা কল করে বলে দিতে পারি, অথবা এখানে সরাসরি বলে দিতে পারি। কি বলতে পারি? মার্জিন 0 পিক্সেল, এ আমরা বলতে পারি। তাহলে হচ্ছে দেখেন এটা কি চলে গেল। অথবা আরটা আবার কি করতে পারি আমরা, দেখা যায় কোড। এটা করে 2 দিন লাগবে আমাদের। ডট এম 0, তার মানে কি মার্জিন অল সাইড 0। তাহলে আমরা চাইলে এখন এখান থেকে এটা বাদ দিয়ে দিয়ে আমরা এই যে এখানে স্টিমেল আছে এটা আবার চলে আসছে, এই বডিতে এসে আমরা কি এটা কল করে দিতে পারি। কার বডিতে কল করব? এই যে এখানে এসে কি আমরা কল করে দিতে পারি ক্লাস ইকুয়াল টু, এটাও দোষের কিছু না। ঠিক আছে, যেভাবে করেন একই কথা। তো আমরা এভাবে করলাম। এবারে এটা কাজ আমাদের আপাতত শেষ, এরপর স্ট্রাকচারে আসে। একই অবস্থা না আমাদের কি করতে হবে, একটা ভিতরের অংশ একটা বাইরের অংশ। ওকে, সবচেয়ে ভালো হচ্ছে এভাবে কপি করে আনে, তার কিওয়ার্ডটা কি জাস্ট কপি পেস্ট করি, শেষ হয়ে গেল। হেডার এ হয়ে গেছে, চলে আসছে। ওকে, পুরান কাজ আবার করতেছি, এটার কারণ হচ্ছে পুরোটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করতেছি। সেকশন, সেকশন, আর ভিতরটা বলতেছিলাম কি আওয়ার সেকশন। এবার দেখেন এখানে একটা কন্টেনার কিন্তু আছেই, তার সাথে জাস্ট বসাচ্ছেন কি আওয়ার সেকশন, আওয়ার ফিচার, সরি আওয়ার ফিচার। ক্লিয়ার বিষয়টা? সেকশনের সাথে আমরা তো একই সাথে একাধিক সিলেক্টর ইউজ করতে পারি না, ওই জিনিসটা হলো এখানে আওয়ার ফিচারের সাথে আসলো কি
কন্টেনার ফ্লুইড নাকি? জিনিসটা বুঝতেছেন না নাকি? ওকে, না বুঝতে বললেন। এমনি সবার ক্ষুধায় অবস্থা খারাপ। আউটপুট একই রকম আসলো, জাস্ট হলো এটা আপনার ব্রাউজারের জন্য মিনিংফুল হলো, তারপর হচ্ছে আপনাদের কোডার যে প্রোগ্রামার তার জন্য মিনিংফুল হলো, সার্চ ইঞ্জিন যেটা আছে তার জন্য মিনিংফুল হলো। ইউজারের জন্য একই কথা, যে লাভ সে কত এসইও ফ্রেন্ডলি হলো, এটা সবচেয়ে বড় কথা হলো এটা আর কি। যত বেশি মিনিংফুল তত বেশি এসইও ফ্রেন্ডলি। দেখেন এখানে হচ্ছে যেটা হলো আমাদের একটা সেকশন আছে না এখানে একটা, আগে যেটা কল করা ছিল ওই সেকশনের মধ্যে জাস্ট আমরা নতুন করে কল করলাম কি কন্টেইনার ফ্লুইড, এটা দিলে কি হচ্ছে সেকশনটা ফুল উইড পাবে। আবার এটার মধ্যে একটা বাচ্চা দরকার যেটা হচ্ছে কি মাঝে কিছুটা কম উইড পাবে নাকি, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আর সেটার নাম দিচ্ছি কি ওই কন্টেইনার যেটা সেটা। আর এখানে একটা জাস্ট কন্টেন্ট একটা দরকার, সেই কন্টেন্টটা আমরা এখানে কি জাস্ট সিম্পলি এভাবে বসাই দিতে পারি। এই কন্টেইনার, হ্যাঁ হ্যাঁ ডিবের মধ্যে তো রাখছি। হ্যাঁ এটা হচ্ছে প্যারেন্ট রাখলাম, প্যারেন্টে ধরবো একদম, প্যারেন্ট মেন প্যারেন্টে রাখবো এটা। হ্যাঁ এখন মনে করেন এটা রাখলে অনেক সুবিধা আছে, এটা হচ্ছে প্যারেন্টে আছে তো প্যারেন্ট। এখন আমার হচ্ছে যে এটার সাথে এটা একটা কি পার্থক্য দরকার, ফাঁকা করা দরকার। তাহলে আমি যদি এটার মধ্যে একটা কি মার্জিন টপ দিয়ে দিই তাহলে কাজ করে যাবে শেষ। হ্যাঁ বাইরের সাইড কাজ করে, এটার সাথে এটার মধ্যে দিলে আবার এটার সাথে নিজে নিজে দূরত্ব তৈরি করবে ভিতরে ভিতরে, বাইরেটার সাথে যাবে না। এই জন্য হচ্ছে যে মেন যে আপনার আইডি বা ক্লাস ধরবে, মেন আইডি ক্লাসে সেটা অলওয়েজ রাখবেন একদম কি প্যারেন্টের মধ্যে। ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এটা আবার একটা কপি করলাম, আনলাম। এটা জাস্ট কি করতে হবে নামগুলো চেঞ্জ করে সবগুলোরে বলে দিব কি অ্যাবাউট আস, আপনারা বুঝে গেছেন জিনিসটা। ওকে তারপর হচ্ছে কোথায় এটা আবার একটু কপি করব, এখানে আসবো, এরপর আবার সার্ভিস নাকি, ধরে ঘুমে যায় না, এবারে কাজ করবেন এই স্ট্রাকচারটা আপনারা এখন বানাবেন। একটা স্ট্রাকচার বানানোর পরে তারপর আবার আমি কোড করব। আবার কি করলাম এটা সার্চ ডোমেন, এটা কি দিলাম, দিলাম, শেষ, খেলা শেষ। এরপর হচ্ছে কি প্রাইস, এটা জামেলার কাজ দেখতেছি, দুই জায়গায় পেস্ট করে দিয়ে রাখে। প্রাইস প্ল্যান, এই নামটা কি খালেদ ভাই বলছিল? প্রাইস প্ল্যান, ব্র্যান্ড ভিজিবিলিটি, তারপর হচ্ছে কি এখান থেকে ব্র্যান্ড ভিজিবিলিটি দিয়ে দিচ্ছি, এখানে ব্র্যান্ড ভিজিবিলিটি কি দিয়ে দিচ্ছি, এটা একটু কেটে দিচ্ছি, শেষ। আবার ব্লক আরেকটা আছে না, এটা কারবার আবার ব্লক, এখানে আবার ব্লক দিয়ে দিচ্ছি, এখানে আবার ব্লক দিয়ে দিচ্ছি, শেষ শেষ ঝামেলা শেষ। না ফুটার তো ওই ফুটারও লাগবে। আচ্ছা আমরা হচ্ছে হেডারটারে ন্যাপটা একটা নিয়ে আসলে হবে। হ্যাঁ ফুটার কপি করলাম, দিলাম, 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 সবারে যার যার ভাগ দিয়ে দিলাম। একটা আউটপুট দেখলে দেখেন সুন্দর করে চলে আসছে, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, প্লিজ একটু একসাথে সবাই করেন সবাই। আচ্ছা আমরা হচ্ছে যে যেটা এখানে একটা এখন একটা ভুল হচ্ছে আমাদের, হ্যাঁ একটু ভালো করে ভুলটা একটু বুঝেন সবাই কি ভুল হচ্ছে। আমরা যেটা করতেছি যে আমরা হচ্ছে অনেক কোড একসাথে লিখে ফেলতেছি, তারপরে কোন একটা সময় যায় আমরা আউটপুটে দেখতেছি, এটা একটা ভুল, অনেক বড় একটা ভুল। আমাদের যেটা উচিত হচ্ছে কি এখানে এক একটা লাইন লিখা, এক একটা কোড লিখা, আর প্রতিবার কোড লিখার পরে একটা করে সেভ দেওয়া, কন্ট্রোল এস দেওয়া, আর এখানে প্রতিবার এসে কি একটা আউটপুট দেখা যায় কাজ কতটুক হলে ঠিক আছে কিনা। আপনি অনেক কোড করে ফেললেন, ধুম করে এসে আউটপুট দিলেন, আউটপুট মানে এটা কি আপনি যেভাবে চাচ্ছিলেন এভাবে আসে নাই, তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন যে কোথায় চেঞ্জ করবো, কোথায় ভুলটা হয়েছে। যদি আপনি স্টেপে স্টেপে আসতেন, যদি আপনি ন্যাপ করলাম, ন্যাপের আউটপুটটা দেখলাম, অ্যাবাউট আস করলাম, অ্যাবাউট আস আউটপুট দেখলাম, হেডার করলাম, হেডার আউটপুট দেখলাম, তাহলে যদি প্রবলেম হয় আপনি সাথে সাথে ফাইন্ড আউট করতে পারলেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে, তাহলে সলিউশনটা কি সাথে সাথে করে ফেলতে পারবেন। আদারওয়াইজ আপনি অনেক কোড করে ফেললেন, তখন আবার আপনি কি অবস্থা খারাপ, কি করবেন। এই জন্য ভালো প্র্যাকটিস হচ্ছে কি প্রতিটা পোর্শন বা প্রতিটা কোড করার পরপরই সেভ দেওয়া আর একটু কি আউটপুটটা দেখা। আর আরেকটা ভালো কাজ হচ্ছে কি এখান থেকে আমরা কি রান না করা, এখান থেকে রান না করে এটা যে হচ্ছে কি ইয়ে আছে আমাদের কি এটার কি বলে মেন যে রুট ফোল্ডার, সেখান থেকে আমরা কি রান করবো। হ্যাঁ আচ্ছা আপনারা এখন একটা কাজ করেন,
এটারে ক্লোজ করে দেন, করতে করলাম, এটা ক্লোজ করে দেন, এটারে রিমুভ ক্লোজ, একদমই ক্লোজ। হ্যাঁ, একটু সাবলাইন টেক্সটটা খুঁজেন, সাবলাইন টেক্সটটা খুঁজেন, আছে কোথায় এটা পাবেন, সবার পিছিয়ে থাকবে, সবার পিছিয়ে থাকবে। সাবলাইন টেক্সটটা ওপেন করবেন খুঁজে। হ্যাঁ, সাবলাইন টেক্সট কোড করে কিছুদিন পর আমরা বিউজ করে যাবে, আবার সবগুলোই শিখবো। এইভাবে ওপেন হবে। হ্যাঁ, উইন্ডোটা ওপেন হবে, কিছু যদি থাকে তাহলে কেটে দেন, ডিলিট করার দরকার জাস্ট কেটে দিবেন। দেন আগে যেভাবে টান দিয়ে আমরা কি নোটপ্যাড প্লাসের উপর ছেড়ে দিতাম, একইভাবে টান দিয়ে এই সাবলাইন টেক্সটের উপরে ছেড়ে দেন, দেখবেন যে একই রকম করে এই পাশে কি আমাদের কোডটা আসলো, মানে ডিরেক্টরিটা দেখাচ্ছে, এই পাশে কি কোডটা দেখাচ্ছে। ওকে, দেখা যায়। নিয়ে আসেন, এখানে প্রজেক্ট অ্যাড করলাম না, আবার হয়তো আপনাদের আগের অনেকের প্রজেক্ট আছে এখানে। হ্যাঁ, এগুলো আমরা রিমুভ করে দিব, ক্লোজ করেন, যদি এভাবে ওপেন থাকে ক্লোজ করে দেন। আর এখান থেকে ধরে জাস্ট কি যে মেন ফোল্ডারটা এটার উপর আর মাউস পয়েন্টার রাখেন, রাইট বাটনে ক্লিক করেন, রিমুভ ফোল্ডার ফ্রম প্রজেক্ট, একদম ক্লিন, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, তাহলে আমরা কারো প্রজেক্ট ডিলিট করবো না, জাস্ট কি রিমুভ। আবার আনতে হলে সিঙ্গেল একদম সিম্পল প্রসেস, জাস্ট টান দেন, টান দিয়ে নাকি ছেড়ে দেন, চলে আসছে। আর একটা মজার ব্যাপার আছে, দেখেন আমার এখানে বেস 3 আছে না, পুরোটা টান দিলাম আমি, দেখেন সব চলে আসছে একসাথে। এটা সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা। এবার আপনার হচ্ছে আপনার একটা প্রজেক্ট আপনি মনে করেন যে সবসময় ওই ফোল্ডারের মধ্যে কাজ করেন, সব প্রজেক্ট ওইটার মধ্যে কাজ করেন, এবং ওপেন থাকলে আপনি আমরা আছে কি ডে 25 এর মধ্যে কাজ করতেছি, অনেক সময় দরকার হয় না ডে 23 থেকে আমরা কিছু কোড নিয়ে আসবো, আবার ফোল্ডারে যেতে হবে, জাস্ট এখান থেকে ধরেই আমি এখান থেকে কোডটা কি এখানে কপি পেস্ট করে দিতে পারবো। ওকে, তো আমাদের তো অনেক কোড হয়ে গেছে, আমরা এটা করলে নিচের দিকে ফোল্ডারগুলো দেখবো না, এই জন্য হচ্ছে আমি এখান থেকে ডে 25টা নিয়ে আসলাম, জাস্ট এটা রেখে দিচ্ছি, 25 চলে আসলো এখানে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ভিউ থেকে হচ্ছে যে কলাম 2 করে নিন। হ্যাঁ, লেআউট থেকে ভিউতে যে লেআউটে যে কলাম 2 নিয়ে নিন, তাহলে HTML সিএসএস দুইটা করে আমরা পাশাপাশি করতে পারবো আর কি। HTMLটা ওপেন হলো, সিএসএসটা টান দিয়ে এখানে জাস্ট রেখে দিলাম, ওপেন হয়ে গেল, শেষ। ওকে, কেউ কারো ফোল্ডার ডিলিট করবো না, কোনো প্রজেক্ট ডিলিট করবো না, কোড ডিলিট করবো না। ওকে, এখানে হচ্ছে আমরা তো কোড করছিলাম সব ঠিকঠাক, নো প্রবলেম। আমরা একটু হেডারে যাই। হ্যাঁ, এখানে কি কি আছে, একটা হচ্ছে যে লোগো আছে। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি কি ব্র্যান্ড বলতে পারি, ব্র্যান্ড। এটা হচ্ছে ব্র্যান্ড, কার ব্র্যান্ড, ব্র্যান্ড টাইটেল, এটা কার, যে কোম্পানির ওয়েবসাইট করতেছি, যার ওয়েবসাইট করতেছি, অ্যাপ্লিকেশন করতেছি, তার কি ব্র্যান্ড আইটেম হচ্ছে এটা। হ্যাঁ, ব্র্যান্ড লোগো, ব্র্যান্ড আইটেম বা ব্র্যান্ড টাইটেল যাই বলি না কেন, হ্যাঁ এটা। এরপর একটা মেনু বার, মেনু বারের সাথে একটা কি, এটা একটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, এটাও মেনু বারের একটা অংশ, এটাও আসলে এটা বাইরের কিছু না। এটা জাস্ট কি করছে, লাস্টে যে মেনু বারটা আছে ওটা একটা ডিজাইন করছে, এটা একটা হতে পারে। অথবা হচ্ছে এটা একটা ইউএলএল না, এর পাশে আরেকটা ডিবে আরেকটা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিতে পারেন, দুইটা ভাবে করা যায়। আমি আবার বলতেছি, পুরোটা একটা কি ইউএলএল, পুরোটা ন্যাপবার, ন্যাপবার যেটা লাস্ট আইটেম সেটা আমরা ওই যে সুডো সিলেক্টর আছে না আমাদের, সরি সুডো সিলেক্টর লাস্ট আইটেম ধরে আমরা এটারে কি এভাবে ডিজাইনটা করে ফেলতে পারি। সুডো ছাড়া ছাড়া করলে আপনার ওটা একটা সিলেক্টর আবার আলাদা করে দিতে হবে, ওটা ধরতে হবে আর কি। হ্যাঁ, একই কথা। হ্যাঁ, বাটন দিয়ে করবে না জি। হ্যাঁ, আবার আরেকটা করা যায় যে কি এই কন্টাক্ট পর্যন্ত ইউএলএল কি ক্লোজ, এরপরে হচ্ছে যে এটারে আরেকটা কোন একটা স্ট্রাকচারে নিয়ে একটা ডিভ হতে পারে, একটা পি হতে পারে, বা পি তো হবে না, এটা অ্যাঙ্কর ট্যাগ হবে, এটা মূলত একটা ক্লিকেবল, এটা বাটন হবে না, বাটনের মধ্যে আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে পারবো না এরকম। এটা হবে অ্যাঙ্কর ট্যাগ, কারণ এটাতে লিঙ্ক হবে, এই যে ক্লিক করলে কোথাও যাবে। কয়েকভাবে করা যায়, সুডো সিলেক্টর দিয়ে করা যায়, আলাদা একটা কি ইউজার টেবিল সিলেক্টর দিয়ে করা যাবে, আবার এখানে এটারে ক্লোজ করে দিয়ে আটটুকুর মধ্যে এখানে নতুন একটা স্ট্রাকচার এনে তাও করা যাবে। তাহলে এখানে একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, তিনটা ডিপ হয়ে যাবে, না অসুবিধা নেই। হ্যাঁ, অথবা দুইটা স্ট্রাকচার। ওইটা পিটাও তো ওয়ান কাইন্ড অফ একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে এখানে, ওই জন্য এই কথা। আমরা রাইট ওয়েতে যাই, স্ট্রাকচারে যাই, আমরা এটা করি। হ্যাঁ, এটার কয়টা ভাগ করলে ভালো হয়, দুইটা ভাগ করে দাঁড়ান, দুইটা ভাগ না পারলে তিনটা ভাগে যাবে। ওকে, ডিপ ভিতরের স্ট্রাকচারগুলো ডিপ দিয়ে, হ্যাঁ ভিতরের স্ট্রাকচার ডিপ দেখা যায় না কোড। আচ্ছা, ডিপ ধরলাম, একটা ডিপ, দুইটা ডিপ লাগবে আমাদের। কন্ট্রোল সি, এখন দেখেন আর যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি করছি না, ওটা লাগবে না,
এখানে এসে জাস্ট কি করবেন, এটা আপনি কপি করবেন তো, এখানে এসে লিখেন হচ্ছে যে কন্ট্রোল ডি, মানে চাপবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, তাহলে কপি হয়ে যাবে। কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি, তাহলে হচ্ছে যে যে লাইনের উপর আপনার কার্সার থাকবে সেই লাইনটা কপি হবে। কন্ট্রোল শিফট ডি, আবার দিচ্ছি না, ওটা হচ্ছে ইয়াতে নোটপ্যাডে, ওইখানে ওদিন বলে নেই, আমরা যাচ্ছি না কয় পেস্ট হোক। এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডি, আমার কার্সারটা থাকতে হবে, যারা কপি করব তারে কি কার্সারটা তারপরে থাকতে হবে, থাকলে এরপরে কন্ট্রোল শিফট ডি যতবার দিব ততবার কি একটা করে কপি হবে অটোমেটিক। হ্যাঁ, টাইমটা কমবে আমাদের এবার আজকে দেখেন। হ্যাঁ দেখেন তো হয় কিনা সবার। কন্ট্রোল শিফট ডি, এরপর আরেকটা টেকনিক দিচ্ছি, কন্ট্রোল শিফট ডি, হবে হবে। এরপর হচ্ছে যে আমি এখন এখানে ডিবের পরে ক্লাস লিখবো না একটা, এখানে ডিবের একটা ক্লাস লিখবো না। আবার হচ্ছে প্রথম যেটা করবেন, ডিবের পরে এই প্রথম ডিপটার পরে মাউস পয়েন্টার ক্লিক করেন, ক্লিক করছেন, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চেপে ধরেই রাখবেন, ছাড়বেন না। নিচের যা যেখানে ক্লাস লিখবেন ওখানে যে ক্লিক করেন, দেখেন একসাথে কার্সর দুই জায়গায় আছে। এবার আমরা এখানে স্পেস দেই, ক্লাস লিখি, একসাথে দুই জায়গায় লেখা হবে, ঠিক আছে? তাহলে লেখাটা কমতেছে। এবার আমি জাস্ট এখানে লিখতেছি কি ব্র্যান্ড লোগো, এরপর হচ্ছে এখানে কি আসবে, এখানে হচ্ছে যে নাম্বার, নাম্বার শেষ। এখানে দিলাম একটা কন্টেন্ট জাস্ট দিয়ে রাখতেছি এখানে। হ্যাঁ দিচ্ছি। আর ভিডিও অন করে দেখেন, এসইও গ্রাম, এটা হচ্ছে কি ব্র্যান্ড লোগো। হ্যাঁ, এটা কখনো হতে পারে টেক্সট দিয়ে, কখনো হতে পারে হচ্ছে কি আমাদের কোনো ইমেজ লোগো দিয়ে হতে পারে। তো আমরা আজকে হচ্ছে কি দিয়ে করব, আমরা আজকে, আচ্ছা আমরা কয়টা ভাগ করছিলাম আমরা, দুইটা। হ্যাঁ, ওদের আউটপুটটা কোথায় আমাদের, ওকে ব্র্যান্ড এবং ন্যাব। আচ্ছা এই দুটো হচ্ছে এখন কি ব্লক স্ট্রাকচার না, তো ওটা ব্লক স্ট্রাকচারগুলো পাশাপাশি আনতে হবে। আমাদের কি করতে হবে, দুইটার একটা ফ্লট লেফট দিতে হবে, যেটা আমরা ফ্লট টেকনিকটা ইউজ করতেছি। তো ফ্লট লেফট অনেক জায়গায় আসবে, এই জন্য আমরা একটা কি এখানে একটা ফ্লট লেফটের জন্য আমরা একটা কি কমন সেন্টার আমরা রেখে দিতে পারি আমরা। ওকে, এখানে আরো সুবিধা আছে দেখেন, এই যে আমি একটা লাইন লিখলাম না এখানে, দেখা যায় এই কোন একটা লাইন লিখলাম মাত্র, এটা ছোট, এটা দেখার চেষ্টা করেন, দেখা যায় এটা, এই লাইনটা কপি করার দরকার না, ওই যে যেটা একটাকে বললাম আরে আগে আমরা কপি করতাম আবার পেস্ট করতাম, এখন এটা লাগবে না, কি করবো কন্ট্রোল শিফট ডি, শেষ। ওকে, তাহলে কি লাগবে, ফ্লট লাগবে, ফ্লট স্টার্ট, এটার ভ্যালু হবে কি, সরি ফ্লট লেফট। হ্যাঁ, একটু লিখলে বাকিটা চলে আসবে। আর এটার যে প্রবলেম ক্রিয়েট হবে এটা সলভ করার জন্য কি লাগবে, ক্লিয়ার বোথ। হ্যাঁ, যেভাবে লিখছে এভাবে করা, হ্যাঁ অন্য কোনো মেকানিজম খাটানোর দরকার নেই, ক্লিয়ার বোথ, ক্লাস নেমগুলো এভাবে লিখেন, এটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার বোথ, ফ্লট লেফট ক্লিয়ার বোথ। আরেকটা আসতে পারে যদি, হ্যাঁ এন্ড, এটা দিব রাইটে বলবো এন্ড, আর লেফটে বলবো কি স্টার। এটা হচ্ছে ওই যে কেটে গেছিল, একসাথে আনছিলাম তো, এফএল ও এটি। হ্যাঁ ওকে, ফ্লট এন্ড, তাহলে ফ্লট টেকনিক আমাদের ডান। ওকে, এর ফ্লট টেকনিকের পরে আর এগুলোর উইড দিতে হবে না, এগুলারে কিছু তো উইড তো লাগবে, তাহলে উইডগুলো নিয়ে নি। হ্যাঁ আচ্ছা, উইডগুলো নিতে পারি, অথবা হচ্ছে উইডটা আমরা উইডটা নিয়ে নিই, এখানে নেই, উইডটা লাগবে তো নাকি আমরা পরে আলাদা আলাদা করে উইড নিব, উইডটা না নিই, উইডটা না নিয়ে আমরা হচ্ছে এটা স্ট্রাকচার অনুযায়ী যখন যা লাগাতে ওইটা নিয়ে নিব, উইডটা আমরা ধরবো না এখান থেকে। ওকে, তাহলে আমরা এখানে ইউজ করি কি কি লাগে বলেন তো, এফ এল ও এটি ফ্লট স্টার্ট। ওকে, এই ফ্লট স্টার্ট দুইটার মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লট স্টার্ট, তাহলে এটা যেখানে যতটুকু উইড নিবে যেখানে শেষ তারপর থেকে কি এটা শুরু হবে। আর এই যে দুইটা ফ্লট লেফট দিলাম এটা জাস্ট পরেই, এটার বাইরে না, যে মেইন কন্টেন্ট তার বাইরে না, যে দুইটা প্লট থাকবে বা 10টা প্লট থাকবে অ্যাসেট দিলে প্রবলেম নাই। হ্যাঁ, দেয়ার জাস্ট কি পরে আমরা দিব কি ডিপ ডাকবো, ডিপ দিয়ে বলবো কি ক্লিয়ার বোথ, শেষ হয়ে গেছে।
একসাথে দেখেন শর্টকাটে ডিপ ডট কি ক্লিয়ার বোথ ডট মানে হলো ক্লাস ওকে এরপরে একটা ট্যাব চাপেন ট্যাব কিবোর্ডে ট্যাব চাপবেন এরপরে এবার দেখাবে আপনার এরপরে এন্টার চাপবেন রেডি ট্যাগের ট্যাগের পরে হচ্ছে যে সিলেক্টরটা হ্যাঁ ডট দিয়ে সিলেক্টরটা হ্যাঁ দেন হচ্ছে সেই সাথে কাজটা থাকতেছে অটোমেটিক্যালি কিবোর্ড থেকে ট্যাব চাপবেন ট্যাব চাপলে আপনারা এভাবে দেখাবে দেখালে ভালো এন্টার চাপবেন না দেখে চলে আসলে তো আরো ভালো ওকে শেষ আর যদি একটু আমরা আউটপুটে আসি তাহলে আমরা দেখবো যে এগুলো কি পাশাপাশি চলে আসছে সুন্দর এবার এদেরকে জাস্ট উইথ বলে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে আর আমরা আবার কি কমন সিলেক্ট হচ্ছে বাইরে চলে আসবো আমরা কি আবার ইউজার ডিফাইন আমাদের মতো করে লিখবো প্রথমে আমাদের কি নেভার নেভার স্টার্ট নেভার এন্ড ওকে এগুলো বুঝতেছেন কত ঝামেলা আছে না বুঝলে বলবেন ওকে এর নেভারে যাই যে নেভার ব্র্যান্ড হ্যাঁ এই যে ব্র্যান্ড লোগো আছে না এটা তো ইউনিক এটা রিপিট হচ্ছে না ব্র্যান্ড লোগোটা আমরা ধরবো হ্যাঁ ধরে এখান দিই ডট ব্র্যান্ড লোগো তারা একটা উইট বলে দিই মনে হচ্ছে দিলাম উইট কত পার্সেন্ট দেওয়া যায় 10% দিয়ে দেখি 10% দিলে কতটুক নেয় হ্যাঁ আর একটা বর্ডার দিয়ে রাখি যাতে বোঝা যায় আর কি তবে এখানে না দিয়ে একটা কমন বর্ডার লাগবে না বাদ দেন অথবা একটা কমন একটা বর্ডার রাখতে পারি যেখানে দরকার খালি কল করে রাখবো পরে আমরা কেটে দিব একসময় ডট বর্ডার 1 পিক্সেল সলিড রেড হ্যাঁ এখানে এরকম এরকম করলাম কেন আচ্ছা যাক হ্যাঁ বর্ডার রেড গ্রিন আর কি আছে এরকম টমেটো আছে আছে হ্যাঁ সব আছে আচ্ছা এখানে জাস্ট কল করে দিয়ে এখানে কল করবো আর এখানে কল করবো হ্যাঁ বর্ডার তাহলে আমরা বুঝতে পারবো যে এরিয়াটা কতটুকু আসলো আর কি এখানে দিলাম কত উইথ 10% নিচে হ্যাঁ হাইট আউট হাইট বলে দেবো কত 100% এন্ড হাইট কিন্তু পুরো পাচ্ছে না ওই প্যারেন্টের একটা হাইট আছে না তার প্যারেন্ট কে এটার কন্টেনার একটা হাইট আছে আমরা বলে দিচ্ছি কত হাইট 100% দেখেন পেয়ে গেছে ওকে এবার এখানে ভিতরে যা দিই আবার এইটার হাইট চেঞ্জ হলে অটোমেটিক্যালি বাচ্চাগুলোর হাইট কি চেঞ্জ হবে আর আমি যদি এখানে ফিক্সড হাইট বলে দিই যেমন 100 পিক্সেল 50 পিক্সেল তাহলে প্যারেন্টের সাথে কোনো সম্পর্ক নাই প্যারেন্টের মধ্যে কে ম্যানেজ করতে হবে ওদের মধ্যে ম্যানেজ করতে হবে তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করে দিলাম হ্যাঁ